আমার ভাই নাই তাতে কি হয়েছে? আমি তো আছি। আপনি আমার সাথে আপনার যে চাহিদাটা আছে এটা পূরণ করবেন। আমার যে চাহিদাটা আছে এটা আমি আপনার সাথে পূরণ করবো। আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে কোনো সমস্যা নেই। আর আমার আর বিয়ে করার দরকার কি? আপনারও জামাই নাই, আমারও বউ নাই। তুমি আমি তো ভয় পেয়ে গেছি। তুমি আমার নিয়ে আসছো কি জানো? ববি, ভয় পাওয়ার কিছু নেই ববি। ববি, একটা কথা বলি। আপনি তো দেখতেছেন আমার বিষয়টা। আপা আমার এখনো বিয়ে করে দেওয়া পারতেছে না। আপনি আমার বিষয়টা একটু বুঝেন। দেখো, বসো এখানে। আমি তো বুঝতে পারছি তোমার বিষয়টা, কিন্তু বাসায় তো আব্বা আছে। তুমি হঠাৎ করে এইভাবে রুমের ভিতরে আসো, আব্বা যদি দেখতে পারে জানো কি হইবো? আর একটা জিনিস আমি বুঝলাম না, এই যে আব্বা কি কিছু বুঝে না নাকি জ্ঞান বুদ্ধি নেই আব্বার? কত আব্বা কি কাজটা ঠিক করে? দেখেন ভাবি, আপনি বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু আব্বা আমার বিষয়টা একটু বুঝতে পারতেছে না। ভাবি, আপনার তো জামাই নাই, আমি তো এখনো বিয়ে করিনি। আমার বিয়ের বয়স হয়েছে। আপনি তো বুঝতেছেন আমার মনটা কি চাইতেছে। আপনি আমার একটু সুখ দেন, আপনি আমার চাহিদাটা পূরণ করেন। আমি কাউরে কিছু করবো না ভাবি। দেখো, আজকে তো আব্বা বাড়িতে আছে, কাউকে এখন কি কিছু করা যায়? আমি তো বুঝতে পারছি তুমি বিয়া করো নাই, আর তোমার পরে মানে তোমার ছোট ভাই আমার স্বামী বিয়ে করছে, তার লগে আমার সংসার হইলো, কিন্তু কপালটা যে আমার খারাপ, বেচারা মরে গেল। আর তোমার বাপ মানে আমার শ্বশুর এখনো তোমার বিয়ে করে না। তুমি হইলে এই বাড়ির বড় পোলা, কি করবো কামটা করতো? আপনি একটু টেনশন করেন না ভাবি। আমার ভাই নাই তাতে কি হয়েছে? আমি তো আছি। আপনি আমার সাথে আপনার যে চাহিদাটা আছে এটা পূরণ করবেন। আমার যে চাহিদাটা আছে এটা আমি আপনার সাথে পূরণ করবো। আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে কোনো সমস্যা নেই। আর আমার আর বিয়ে করার দরকার কি? আপনারও জামাই নাই, আমারও বউ নাই। আপনি যদি একটু রাজি হয়ে যান। আরে ছাড়ো না, কি করতেছো? আব্বা আছে না, আজকে না, তুমি একটা কাজ করো, আব্বা যখন বাসায় থাকবো না তখন এসো। আর তোমারও না হুটহাট করে মন চায়, আব্বা যখন বাসায় থাকে তখন নাকি তোমার মন চায়, এটা কেমন কথা? সময় লাগবে না ভাবি, অল্প সময় হয়ে যাবে। আজকে আসেন না, কাজটা করে দিলি। না না, আজকে না, আজকে তুমি যাও, আমি সময় করে তোমার ডাকবো না, যাও। ডাকবেন তো? হ্যাঁ আমি কিন্তু অপেক্ষায় থাকি। ঠিক আছে, অন্যদিন, আজকে না। আমি কিন্তু প্রিপারেশন নিয়ে আসবো অন্যদিন। ঠিক আছে, আজকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসছিলাম। আমি তো আজকে ভাবছি যে আজকে আমি যেভাবেই হোক আমার চাহিদা আমি পূরণ করেই ছাড়বো। কিন্তু আপনি শুধু আমারে বলেন আজকা না কালকা, কালকা না পরশু, এইভাবে আর কয়দিন ভাবি? আপনি বুঝেন আমার বিষয়টা ভাবি, প্লিজ। এমন কেশি করো না। আরে আব্বা যদি দেখে তোমার এই যে কি করবো, তোমার কি মাথায় কাজ করতেছে না? আর প্রিপারেশন নিয়ে আসছো মানে না, আমি তাইলে আসি। কখন আসবো বলেন? আমি বলবো না, যাও তুমি এখন যাও। না, রাত্রে আসবো। রাত্রি? হ্যাঁ, আজকে রাত্রে আব্বু ঘুমায় থাকবো, আমি এসে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে যাবো, যাও তো। ঠিক আছে, যাও। বাসুরটাও না কখন যে কি করে, তো মাথায় কাজ করতেছে না। আব্বা যদি দেখা নিত তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেত। এখন আব্বা, এই বৌমা, তুমি কিছু বলবা? আসলে আব্বা আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো, কি বলবা? সমস্যা নেই, বলো। আব্বা, এই যে আমার বাসু মানে আপনার বড় ছেলে, হ্যাঁ, ও আমাকে খারাপ প্রস্তাব দিছে, আর আমার দিকে না খারাপ নজরে তাকায়। সব সময় আমি বাসার ভিতরে একলা থাকলেই ও আমার দুর্বলতার সুযোগ নিতে চায়, আর কয় ভাইজান মরে গেছে, আপনি আমার সাথে সময় কাটান। আব্বা, আমি এগুলো মুখেও বলতে পারবো না, আপনি আমার শ্বশুর মানুষ। বৌমা দেখো, উল্টা পাল্টা কথা বলবো না। তুমি আমার ছোট ছেলেটা হাসছো, এবং সাইড আমার বড় ছেলেটারে আমার সঙ্গে কালার বানাইতা, বুঝতে পেরেছো?
তুমি চাইতেছো যে আমার বড় ছেলেটারে বাড়ি থেকে বাইর করে দিয়েছি না, তুমি রাজধানী এসে বাড়ি থাকতা, এটা কখন হবে না বৌমা। না না আব্বা, আপনি যেমনটা ভাবতেছেন ওরকম কিছুই না আব্বা। শুনুন, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আর তাছাড়া আপনার ছোট ছেলে মরে গেছে, আমি তো চাইলে আরেকটা বিয়ে করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আপনার ছোট ছেলের স্মৃতি নিয়েই এই বাড়িতে সারাটা জীবন বাইচে থাকতে চাই। আমি চাই না আমার এই সাদা শাড়ি রঙিন হোক, আমি কখনোই করতে পারবো না এটা, কারণ আপনার ছোট ছেলেরে আমি অনেক ভালোবাসি। বাবা, আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করেন না। আপনার বড় ছেলে বলছে আজকে রাতে আপনি যখন ঘুমাইবেন তখন ও আমার রুমে আসবো। আপনি বিশ্বাস না হলে ওর হাতে হাতে ধরেন। হ্যাঁ, তোমার কথা সত্য। আব্বা, একটা বার বিশ্বাস করেন, আপনি দেখেন যদি আমার কথা মিথ্যা হয় তাহলে বাবা আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা হইতে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখা যাবো না। আরে আমার সন্তান, আমি তো চিনি, আমার সন্তানের চরিত্র কোনোদিন উল্টাপাল্টা হতে পারে না, বুঝতে পেরেছো? তোমার মনে দেখার মধ্যে বল, বুঝতে মধ্যে বল, বুঝতে পেরেছো? আর তুমি যে কথা বলছো না যে আগে ছেলে এটা, আরে তুমি যাও না কেন? কি বলবো এখন, আমার সব সম্পদ আছে না। আব্বা, এইভাবে আর বললেন না, ঠিক আছে? আপনি আমার একটু মায়ের নজরে দেখেন। যাই হোক, যাও যাও যাও, দেখুন না, যাও। আজকে রাইতে আপনি আইসেন, তাইলে এই হাতে নাতে ধরতে পারবেন। আর যদি কর্ম না করতে পারো তো তোমার গা ধাক্কা দিয়ে করতে পারো, মনে রেখো কথা। ঠিক আছে আব্বা, আমি আসি। আসো, তুমি থাকো, শুনি শুরু ছেলেটা রেহাইছে, এখন চাচ্ছে বড় ছেলেটা বাড়ি থেকে চক্রান্ত করে বার করতো। না 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 ভোমা, তুমি যদি চক্রান্ত করো তা কখনো হবে না। তুমি আমি মানে তুমি বলছো আমার আসার জন্য? রাত হয়েছে, বাবা তো আছে রুমে। তুমি আমি বুঝলাম না, তুমি এত রাতে আমার রুমে কি করতে আসছো? তুমি আমাকে বলছো না আজকে রাত্রে আসার জন্য, আর আমি তো বলে গেছি যে আমি আজকে রাত্রে আসবো। তো বাবা ঘুমাই লইছে, বাবা আসবো না আজকে। ভাবি না করো না ভাবি, প্লিজ। এই দেখো, একদম কাছে আসার চেষ্টা করবে না, যাও রুম থেকে বের হবো। তুমি আমার বলছো না আসার জন্য? বলছি তো কি হয়েছে, তাই বলে কি রুমে এত রাত করে মানে আসবা? ছাড়ো বলছি। আজকে তুমি যত বাহানাই করো, আজকে আমি ছাড়তেছি না। আজকে আমি আমার চাহিদা পূরণ করেছি। তুমি যত বাহানাই করো, আমি আজকে দেখো, আমি এগুলো কিছুই করতে পারবো না, ছাড়ো বলছি। করবা কি না এই করবা ছাড়ো। রাজীব! আব্বা, আব্বা দেখছে? আব্বা দাঁড়ান, আপনি আমার মারতেছেন কে? আপনার ছেলের বউয়ের সম্পূর্ণ দোষ, আপনি আমার অযথায় মারতেছেন। হ্যাঁ, আমার ছেলের বউর দোষ। হ্যাঁ, আমার ছেলের বউ অনেকবার আমাকে বলছে, আমি বিশ্বাস করি নাই। বুঝতে পেরেছিস? আমি তোকে অনেক ভালোবাসি, তোর কথা আমি বিশ্বাস করি না যে না আমার ছেলে পবিত্র, আমার ছেলে উল্টাপাল্টা করতে পারে না। কিন্তু জানি রে, দেখলাম তাতে দেখলাম যে আমার আমার বউমের শক্তি। আপনার বৌমা সত্যি না? আপনার বৌমা আপনার ছোট ছেলে মারা যাওয়ার পর থেকে আমার পিছনে লাগছে, আমারে বলতেছে যে শুনো তোমার ভাই তো মারা গেছে, হ্যাঁ আমার যে চাহিদাটা আছে আমি চাই তোমারে দিয়ে আমার চাহিদাটা পূরণ করি। আমার প্রতিনিয়ত আপনি ঘুমায় পড়লে আমার রুমে রাখে, আজকা ও সতী সাজতেছে না? ইস নিজের বৌমার সুপারিশ গাইতেছে আমার সামনে। তুই আমার তোকে করছ মুখে মুখে, হারামজাদা, আমি তো চিনি না। হ্যাঁ, হারামজাদা কোন তাহলে বাইরে দিকে। শুনেন আপা, আপনি বহুত বলছেন, আমি বহুত সহ্য করছি। আমি একটা ছেলে মানুষ, আমার বিয়ের বয়স হয়েছে। আপনি কি করছেন আমার জন্য? আপনি আমার বিয়ে না করাই আমার ছোট ভাইয়ের বিয়ে করাইছেন। আমার কি বিয়ের বয়স হয়েছে না? আমার কি একটা যৌবন চাহিদা আছে না? আই, তুই এটা কি করছ? তোর বাবার সামনে তুই কি বলতেছ? কি বলতেছি? আমি সত্য কথা বলতেছি, হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আমি সম্পূর্ণ ঠিক আছি। আপনি ঠিক নাই, আপনি বুইড়া হইছেন, আপনার এক পা কবরে গেছে, তারপর আপনি বুঝতেছেন না যে আমার বড় ছেলের আমি কোথায় রাখছি, আর ছোট ছেলের বিয়ে করে আমি ছোট ছেলের বউটারে করে রাখছি। আপনার ছোট ছেলে মারা গেছে, আর আপনি আমারে বাড়িতে রাইখা আপনি তো দেখতেছেন আমি কি করতেছি। আসলে তো বাবা আমি এটা চিন্তা করি নাই। ভাবছিলাম তুই বাবা পড়াশোনা করতেছস, আচ্ছা তোর বিয়েটা পরে করে। আসলে যে ছোট ছেলে একটা বড় ছেলে বিয়ে করাটা আসলে ঠিক না বাবা। বাবা আসলে আমার ভুলে গেছে, তুই মনে কিছু নিস না, আমি তোর অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেবো বাবা। তুই মনে করছিস না বাবা, আসলে ভুলটা আমারই।
বৌমা তুমি মনে কষ্ট দিও না। ঠিক আছে আব্বা, আপনারা কথা বলেন, আমি আসছি। না আব্বা, বিষয়টা হচ্ছে কি, আপনার চোখটা দুদিন বন্ধ আছে, আমরা দুইজনে মিললা প্ল্যান করা এই কাজটা করছি। আপনি যেন আমার বিষয়টা একটু মাথায় নেন। আসলে আব্বা আমার না বিয়ার বয়স হয়েছে আব্বা, আপনি আমার বিয়া করে দেন। আর ও হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, ওর সাথে তো আমার কোনো খারাপ যায় না আব্বা। আমি যা করছি শুধু আপনারে বোঝানোর জন্য আব্বা, কারণ এইভাবে তো আমি আপনার প্রতিনিয়ত বলতেছি, অন্য কাউরে দিয়ে বলতেছি, করিম চাচারি দিয়ে বলাইতেছি যে আব্বারে বলেন আমার বিয়ে করে, আপনি তো শুনতেছেন না। এই জন্য আমি আমার ছোট বউর সাথে প্ল্যান করে এরকম একটা নাটক সাজাচ্ছি যেন আপনি দেখেন, দেখে বুঝেন যে আমি কি চাইতেছি আব্বা। আমার তো বিয়ার বয়স হয়েছে আব্বা, আপনি একটা ব্যবস্থা করেন। বাবা রে, তুই আমার আর লজ্জা দিস না। যার লজ্জা দিছস আমি মুখ দেখাতে পারব না। আসলে তো সত্য কথা, আমি তো তাড়াতাড়ি বিয়া দেবো, তো তাড়াতাড়ি তোর বিয়া করামো। যা যা, তুই কোথায় যাবে, যা যা। ঠিক আছে আব্বা, আপনি আপনার রুমে যান, চিন্তা করেন না। আসলে তো বৌমা, আমার ছেলে তো আমার অন্তঃসত্ত্বা খুলে দিছে, অন্তঃসত্ত্বা খুলে দিছে বৌমা।